যুদ্ধের ব্যাপার না। পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথে তো এক মঞ্চে বক্তৃতা করেছি, তখন সেই কথাটা বললেন কেন? তখন বললেন, তখন আপনি কেন মাইকে ঘোষণা দিলেন না জামাত ইসলামী পরাজিত শক্তি, তাকে স্টেজ থেকে বের করে দাও? না না, কেন বললেন না তখন? আপনি সেই স্টেজ থেকে আমাকে বের করে দিলেন না কেন? তখন তো আমি আর আপনি এক পাশে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা করেছি, করি নাই বক্তৃতা? আমি তখন আজকে একেবারে আজ পরাজিত আসলে শক্তি কোথায় ছিল? হবে ৭১-এর পরাজিত শক্তি কোথায় ছিল তখন? তোমরা তো অল টাইম পরাজিত শক্তি। এই সাহসিক কথাটা তখন বলতে পারলেন না কেন? অবশ্যই তখনও বলছি। না বলেন না, অসম্ভব। তখনই বলছি। আচ্ছা, অসম্ভব বলতে পারেন না, তাহলে এক স্টেজে কেন বক্তৃতা সময় করেছেন? একেবারে শেষ। অসুবিধা বক্তৃতা আপনারা করবেন, সময় যখন একেবারে আপনাদের শেষ। সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি। এই সমস্ত স্লোগান এখন আর খাবে না এগুলো। হেলাল ভাই এই রাজনীতি থেকে বের হয়ে আসেন। আচ্ছা, আমি একটু এই আশা রাজনীতি, করছি এই আপনার কাছে জানতে এখনকার চাই যে আধুনিক শুধু প্রজন্ম তো এই সমস্ত আওয়ামী লীগ পুরাতন নিষিদ্ধ, জামাটোলা শুনবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ এই কারণে হবে কিন্তু আওয়ামী লীগ কিনা- পালাইছে, আমার কাছে একটা জিনিস এই কারণে আওয়ামী লীগ পালাইছে। এই সমস্ত কথা আর বললেন না। পালাইছে তো তোমাদের এই সব কারণে আওয়ামী লীগ পালাইছে। আপনি যদি এই জুলাই- একই কথা বলার কারণে পালাইছে। আচ্ছা, আপনি যদি আমাদেরকে আবার ওই একই কথা বলেন পুরাতন, তাহলে কিন্তু একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যদি এটার জন্য প্রস্তুত আচ্ছা, থাকেন। আপনি- তোমরা আপনি একাত্তরে জেসিন করছো, প্রশ্ন এটার জন্য করছিলেন, প্রস্তুত এটা- থাকেন। যে ৭১ করছে, এখনো কি করছে। করে প্রয়োজনে আওয়ামী লীগ- আমাদেরকে আওয়ামী সঙ্গী লীগের বানাবেন, আর ব্যাপারে- প্রয়োজনে আমাদেরকে আচ্ছা, জঙ্গি বানাবেন, ওই দিন শেষ হয়ে আওয়ামী গেছে। লীগের ব্যাপারে সিদ্ধান্ত ওই দিন আওয়ামী শেষ। লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমরা এখন কথা নতুন বলছিলাম। আমি বাংলাদেশ, শুধু জানতে এখন চাই নতুন আমার বাংলাদেশ। মনে হয়